বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো ওরে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে ওরে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বাংলাদেশের যত উম্মত হেদায়াত চাই রে, এই পৃথিবীর যত উম্মত হেদায়াত চাই রে, চাই রে শাফায়াত নবী নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। মারহাবা, আরো জোরে একটু পরে পরে গজল গাইবে, একবারে সব গাইলে হবে না, আলোচনাটাকে শেষ করি, ঠিক না? বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম, বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী আপনার নবী কি বলেছে? ও বন্ধু আলিকা মোরা গ্রামের মানুষগুলো কোথায় রে? আমার মা বোনদেরকে বলবো, কারণ বেশি বেশি গীবত বলে মহিলারা, ঠিক না বেছে? কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। কি হিসাবে? এক নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে। ও বন্ধু সেকেন্ড যদি বলতে হয় ওই পুরুষগুলো, যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায়, ঠিক কিনা বলেন? চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলা ছাড়া আমি আর কিছুই দেখি না। আর একটা বদনামের পরে আর একটা জিনিস লেনদেন হয়, ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু সুদের জায়গা, ঠিক কিনা বলেন? সুদের যাই দোকানে বসে বসে, চা দোকানে বসে বসে বন্ধু সবকিছু তারা কনফার্ম করে ফেলে। বন্ধুরি আমার, এই দিক দিয়ে মানুষ চিন্তা করে একরকম, আপনার আমার প্রাণের নবী উপদেশ দিয়েছে আর একরকম। আমার নবী বলে চত্বর আলিকা মোরার মানুষগুলো কোথায় রে? ও বন্ধুরি দুই খুলে শোনো, আজকে ঘুমিও না বন্ধু। আমার নবী বলেছেন, হযরতে শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আজ এই ব্যক্তি দুই সোয়ালের মধ্যখানে এবং দুই রানের মধ্যখানে দায়িত্ব নিতে পারবে। আমার নবী বলেছেন আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নেব বন্ধু। এর মধ্যে দুই রানের মধ্যখানে হলো পুরুষ নারীর লজ্জাস্থান। লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, দুই সোয়ালের মধ্যখান মানে দুই ঠোঁটের মাঝখান জবান, জবান দিয়ে সুদ খাওয়া হয়, মিশা কথা বলা হয়, এর মধ্যে সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনাম। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে, আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। তাহলে এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো বলে দিয়েছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে যে অপরাধের কারণে মানুষ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। এর মধ্যে অন্যতম হলো মানুষের গীবত।
মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর, একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান্নামের দিকে মানুষ এগিয়ে যায়। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী সবসময় শঙ্কা করেছেন আপনার আমার জবান নিয়ে। কি নিয়ে? নবীজিকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কোন বিষয় নিয়ে শঙ্কিত? আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন জবান। ও বন্ধু, মানুষের জবানই নবীজির শঙ্কা ছিল। কারণ হলো মানুষের জবান দ্বারা সমাজের সুখকে নষ্ট করে দিতে পারে, ঘরের সুখকে নষ্ট করে দিতে পারে, দুই বন্ধুর মাঝখানে ফাটল সৃষ্টি করতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য গীবত অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। আল্লাহর কোরআনে বলেছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে, ঘরের মধ্যে যে কোনো জায়গায় ফিতনা সৃষ্টি করা গীবত দ্বারা এটা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, আপনার আমার প্রাণের নবী মেরাজে যখন গেল, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন, আমার দিকে তাকান, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা, তাদের নখগুলো বন্ধু অনেক বড় বড়, এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়াগুলো তারা খামচাচ্ছে, কামচা দিয়ে ছিলে ফেলতেছে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, এই ভাই জিব্রাইল, এরা কারা রে? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে, গীবত করেছে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সকল পবিত্র কাজ বন্ধু বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গীবত বলতে থাকেন। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। গীবত কি বলা যাবে? গীবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক। ঠিক না? ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করি না, কিন্তু মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করি না, কিন্তু মরে না। প্রেম করেছেন মূসা নবী, তো পাহাড়ে গেছেন চলি গো, ও সে খোদার নূরে পাহাড় জলে তো মূসা চলি না, প্রেম তো মরি না। বলে নবীর প্রেমিকেরা, করি না, প্রেম তো মরি না। প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রহিলেন পড়ি গো, ও সে খোদার নামে রইলে পড়ি তো হলেন না, কিন্তু মরে না। আরে জোরে বলেন মারহাবা, আরে জোরে মারহাবা। এটা সেলিম ভাইয়ের খুব পছন্দ, এই জন্য একটু শোনাইলাম। গলাটা একটু ভাঙ্গা তো, নাহলে আর একটু বেশি করে শোনাইতাম। আমার কথা বুঝেন আপনারা? প্রেম যারা করে, সত্যিকারের প্রেম, তারা রাসূলের প্রত্যেকটা জায়গাকে তারা খুঁজে খুঁজে বের করে করে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আর যাদের প্রেম নাই, তারা ভালোই কি, মন্দই কি, সুখী কি, দুঃখী কি, জীবনে কি, মরণে কি, এটার মধ্যে তারা কোনো কিছুকেই কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, মানুষের বদনাম করা, গীবত অত্যন্ত খারাপ নোংরা জিনিস। আল্লাহ রাসূল বলেছেন, যারা গীবত বলতে বেশি পছন্দ করে তারা জান্নাতে যেতে, আর দুনিয়াতে যারা গীবত করে তাদের দ্বারাই সমাজ বেশি অশান্তিতে থাকে। আপনারা ওই সমস্ত মানুষগুলোর সাথে আপনারা যুক্ত হবেন না, বলতে লাগলেও তাদেরটা শুনবেন না এবং নিজেরাও বলবেন না। আপনারা কি বুঝতে পারছেন গীবত কাকে বলে? বুঝতে পারছেন নি? একটা দোষ তিনি করছে,
এই দোষটা যদি আপনি জনগণের সামনে তুলে ধরেন, এটাই গীবত। আর যদি এটা তার মধ্যে না থাকে, তাহলে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন। কোনটাই তার মধ্যে নেই, আপনি তার বিরুদ্ধে মিথ্যা রটাচ্ছেন। ঠিক না ভাই? এই জিনিসটা অত্যন্ত নোংরা, অত্যন্ত ঘৃণা। কারণ এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মানুষের দোষ খোঁজো, আল্লাহ তোমার দোষ খুঁজবে, এবং খুঁজতে খুঁজতে এমন অবস্থা হবে তোমাকে তোমার ফ্যামিলির মানুষ দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে। আল্লাহ যেন আমাদেরকে মানুষের ভাই বোন, আপন ফ্যামিলি, দূর সম্পর্কের, কাছের দূরের মানুষের গীবত বলা থেকে আমরা দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকল আমিন। আর যেন বলেন আমিন। আপনাদের এই মসজিদের এই অবস্থা কেন? আপনাদের এলাকার মানুষ টাকা পয়সা দেন না? দেয়, দিতেছে না? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আপনারা মসজিদের জন্য একটু হেল্প করবেন কিনা আমি জানি না, তবে আপনাদেরকে মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যেই ব্যক্তি পৃথিবীতে আপনার ছোট হোক বা বড় হোক, বিল্ডিং দিয়ে হোক, টিন দিয়ে হোক, মাটি দিয়ে হোক, মসজিদ বানাবে, কি বানাবে? আল্লাহর ঘর, জান্নাত, জান্নাতের বাগান, যেটাকে আমরা বাইতুল রাসূল বলে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আল্লাহর পছন্দ মতো, মন মতো করে আল্লাহ জান্নাতি ঘর বানাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি পৃথিবীতে জান্নাতের বাগান বানাবে, ছোট হোক বা বড় হোক, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। ওমা, মসজিদ জান্নাতে ঘরের কথা শুনে যেন অনেকে রাগ হইছেন না খুশি হয়েছেন? তো রাত্র কি বেশি হয়ে গেল? কয়টা বাজে মাত্র? এখনকার যুগের ফোলাফাইন তো 12টা 1টা বাজলে কয় 10টাই নামাচ্ছে, ঠিক না? মোবাইলে ঢুকলে তো এমন আছে রাই তো পার হয়ে যায় না? কিন্তু মাহফিলে আসলে কত হিসাব, কত চিন্তা। তার কারণ হলো কি জানেন? আমার দিকে তাকান। আপনি যদি এখন সিনেমা দেখতেন, কোনো গানের আসরে থাকতেন, টেলিভিশনের সামনে থাকতেন, তাহলে কিন্তু আপনার সময় নিয়ে কোনো টেনশন থাকতো না। কারণ ওই জায়গাটাতে আপনাকে শয়তান কৌশল করে পাঠিয়ে দিছে, এটা শয়তানের জায়গা। কারণ শয়তান চায় মানুষ কন্টিনিউ নোংরা কাজে যুক্ত থাকুক, কি থাকুক, ভালো কাজে যুক্ত হোক, এটা শয়তান চায় না। কারণ শয়তান চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। আপনারা জানেন না, আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য দুশমন হলো শয়তান। কিন্তু মজার খবর আল্লাহ মুমিনদের জন্য দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। ঈমানদারের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারে। মুমিন ভালো কাজে আসবেই তো আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। বন্ধুরে আমার, যে ব্যক্তি মসজিদ জান্নাতের ঘর বানানোর পরে, বাইতুল্লাহ বানানোর পরে, যেই ঘরে মানুষ কদম দিলে গুনাহ জড়ে যায়, যেই ঘরে সেজদা দেওয়ার জন্য বন্ধু মানুষ আগ্রহে থাকে, একটা মানুষ যত বেশি বেশি মসজিদে যাবে রে, যতবার যাবে ততবারের বিনিময়ে তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আপনারা জানেন কিনা জানি না, আমাদের দেশে অনেক দেখা যায় মানুষ কোনো হারালেই মসজিদে এসে এলান করে দেয়। মসজিদের মাইক দিয়ে বন্ধ ঘোষণা করে খুঁজতে থাকে কি থাকে না? আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা যখন দেখবে কোনো মানুষ মসজিদে এসেছে কোনো কিছু খোঁজার জন্য, তোমরা তখন শুধু দোয়া করতে থাকবে সে যেন তার জিনিসটা খোঁজে না পায়। হুজুর কেন গো এমন নিকৃষ্ট দোয়া করব, নিষ্ঠুর আচরণ করব? আমার নবী বলেছেন, তার হারানো জিনিস খোঁজার জন্য মসজিদ বানানো হয়নি, মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন, এমন সময় এক ব্যক্তি এসে লাল ওট খুঁজতেছে। কি ওট? লাল ওট খুঁজতেছে। আমার নবী দোয়া করতেছেন সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। কেন গো? তার কারণ হলো এই মসজিদটা তার হারিয়ে যাওয়া ওটকে খোঁজার জন্য বানানো হয়নি।
আল্লাহু আকবার বলেন না, সুবহানাল্লাহ বলেন না। মসজিদে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা মূলা খেয়ে মসজিদে আসবেন না, কারণ মানুষ যেই জিনিসে কষ্ট পায় ফেরেশতারাও সেই জিনিসে কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, এই দুর্গন্ধ নিয়ে তো মসজিদে প্রবেশ করা যাবে? কথা বলেন, কি করা যাবে না? এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা। আমাদের দেশে একটা, বাংলাদেশে একটা এখন একটা জিনিস প্রচলিত হয়ে গেছে। সেই প্রচলিত জিনিসটা হলো কি জানেন? সেই প্রচলিত জিনিসটা হলো আপনার মসজিদে ছোট ছোট বাচ্চা নিয়ে প্রবেশ করো। আল্লাহ রাসূল বলেছেন, শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো। কি থেকে? শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো। যেই শিশু বাচ্চা প্রস্রাব পায়খানার বেগ কখন হয়, কখন প্রস্রাব করে সেটা বলতে পারে না, ওই নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসা যাবে না। কারণ যারা নামাজের পবিত্রতা, নামাজের কদর সম্পর্কে তারা কিছুই বুঝে না। আপনাদের এখানকার মানুষ অত্যন্ত চালাক। এরা বুঝতে পারতেছে যে হুজুরে যেহেতু মসজিদ নিয়ে কথা বলতেছে, হয়তো আমাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াতে পারে, এই জন্য কৌশলে কাইটটা পড়তেছে। এর স্বাস্থ্য ভাই, তুমি হাসছো না, আমি হেসা কথা কইছি, তুমি চিন্তা করে দেখো। এগুলো কি ইমানদারের পরিচয়? আসলে বলেন, এই কি ইমানদারের পরিচয়? এখানে বাংলা তাফসীর সহ কোরআন শরীফ আছে। আপনাদেরকে আমি কোরআন শরীফটা খুললে দেখাই, ঠিক আছে? আপনাদেরকে আমি কোরআন শরীফটা একটু খুললে দেখাই, আপনারা একটু দেখবেন আমার সাথে, ঠিক আছে? দেখবেন নি? হ্যাঁ, নাকি না দেখে চলে যাবেন? আরে জোরে বলেন। সূরা বাকারার প্রথমে আল্লাহ কি বলেছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানে ওরা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, অদৃশ্যে বিশ্বাস করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। কি করে? এরপরে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে। তাহলেই আপনি ঈমানদার মুমিন। কি আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনি বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে। সম্পদ কি আপনি জোগাড় করেন না, আল্লাহ আপনাকে মিলাই দেন। মানুষ মনে করে 500 টাকা পকেট থেকে বের হইলে মনে হয় যে হায় হায় রে, আমার 500 টাকা তো চলে গেল। আসলে আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য 2 হাত ভরে ছড়িয়ে দিবেন, ছিটিয়ে দিবেন, আবার আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহও কিন্তু আপনাকে চতুর্দিক দিয়ে দিবে। এই আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। একজন হলো সুশিক্ষিত মানুষ, যেই মানুষ তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিয়েছে। আরেকজন হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার হালাল পথে অর্থ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু খরচ করতেছে। এই 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কি করো? কম্পিটিশন করো। যেমন, আরে অমুক তো মসজিদে দিচ্ছে, মাদ্রাসায় দিচ্ছে, রাস্তার কাজে দিচ্ছে, আমিও দিব। আরেকজনের ছেলেটা সুশিক্ষা শিক্ষিত হয়ে এসে অনেক বড় হয়ে গেছে, মানুষকে সত্যের সন্ধান দিচ্ছে, আমি আমার সন্তানকে সেই সত্যের সন্ধানী বানাবো। ওই ধরনের চিন্তা ভাবনা যদি করো, এই 2টাই হলো উত্তম। আর বাকি কম্পিটিশন সম্পর্কে কোনো আলোচনা। আপনারা কি আল্লাহর ঘর, এই মসজিদের জন্য কি একটু কিনে দান করবেন? যারা আছেন তারাই দিবেন আজকে আনুষ্ঠানিকভাবে। কে দিবেন? সর্বপ্রথম হাত তোলেন তো, যে হুজুর এই আল্লাহর ঘর, জান্নাতের বাগানের জন্য আমি এইটুকু দিব, কোনো প্রেশার নেই, কারণ আমি মুনাজাত দিয়ে দিব। চাচা কত দিবেন? মারহাবা। এই লেখেন তো একটু, খাতা কলম আসেনি? আছে? চাচা আপনার নাম কি? আল্লাহ গো, আমার এক মুরব্বী চাচা, আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগানে নগদ দিয়ে দিচ্ছেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ গো, আমার চাচাকে তুমি কবুল করে নাও। এদিকে দাও, এদিক দিয়ে আসো, এই সামনে দিয়ে আসো, সামনে দিয়ে আসো, এদিক দিয়ে আসো।
আমার কাছে দাও। হাই রে মানুষ রে, দুইটা চোখ খাটার পরে বুঝবা দুনিয়া লাল না কালা। হ্যাঁ, সেলিম সাহেবের বেআই একেবারে দুর্বল। কারণ আপনাদের এখানে ট্রেনিং এর যথেষ্ট অভাব, আপনাদের এখানে ট্রেনিং সেন্টার নাই। আমি কিন্তু এই মাহফিলে মোটেও আসতাম না। এম সেলিম ভাই আমার কাছে চলে গেছে কুমিল্লা। আমি কয়েকবার নিষেধ করছি আসবো না, কারণ সেই জায়গা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি যাবো না। না ভাই আসেন আসেন আসেন, ফোন দিতে 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 অস্থির। আসলে লোকটা একটু সরল মানুষ আমার কাছে মনে হয়েছে, কারণ সরল মানুষ না হইলে এত ফোন কেউ কাউকে দেয় না। সব মাহফিলে বক্তাদের প্রতি খুব আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি এটা নেগেটিভ সাইড মনে করছেন? এটা পজিটিভ, একদম 100% মাস্ট বি বলছি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আমার দিকে তাকান, এই কথা বলবেন না। আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ভালো না লাগলে আইসি গো টু ইউর সিট। আমার সামনে মাত্র 5 জন থাকলে এনাফ। কারণ মুমিন প্রতি 1000 একজন পাওয়া যাবে। কয়জন? প্রতি 1099 জন যাবে জাহান্নামে। ওনলি 1%, একটা লোক মাত্র জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনলি 1% একজনকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর 99% লোককে বলবে কোথায়? ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। বিবেচনা করেন কোথায় গলত। আপনি সারা জীবন নামাজ পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে, দান সদকা করতে করতে আপনি সব সম্পত্তি ফুরিয়ে ফেলবেন, কিন্তু রাসূল সম্পর্কে ভালো ধারণা আপনি এখনো করতে পারেননি। আপনি 100% ইমানদার হতে পারেন নাই। আমি বলি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল। কি চমৎকার না? রব্বুল আলামিন রাহমাতাল লিল, কি বিউটিফুল। সম্মানিত উপস্থিতি, এদিকে দেখেন। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। কয়টা? আলিফ লাম লাম হা, 4টা হরফ। আল্লাহর হাবিবের নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফ। এই 4 এ 4 মিলে হলো 8। জান্নাতের 8টা। কয়টা? 8টা। এর মধ্যে সবচেয়ে রহস্য ঘেরা মজার জায়গাটা হলো এই 8 এর মধ্যে 4 4 4 8, এই 4 4 8টা হরফের উপর নিচে কোনো নক্তা নাই। আল্লাহর নামের হরফেও নক্তা নাই, রাসূলের নামের হরফেও কোনো নক্তা। এখানে বুঝতে হবে, নবী পৃথিবীতে এসেই বলল রব্বি হাবলি উম্মতি। নবী কাল কিয়ামতের দিন শুধু জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। উম্মতের নিরাপদ, উম্মতের শান্তি শুধু কামনা করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে সুন্দর করে বলছি এই জন্য, আমার রাসূল যখন সাহাবাই কেরামদেরকে শিক্ষা দিতেন তখন আগে ইমানের শিক্ষা দিতেন। এই জন্য আমি যেহেতু আপনাদের কাছে ফার্স্ট টাইম এসেছি, প্রথম এসেছি, এই জন্য আমি আপনাদেরকে প্রথম দিকে একটু ইমানের দিক দিয়ে একটু কথা বলি, আমি মূল আলোচনায় ঢুকবো। সম্মানিত উপস্থিতি, ইমানের জায়গাটা হলো রাসূল এবং রাসূলের পরিবার। কারণ আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। কয়টি? 3টি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান। আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাতা লাহ। নবীর প্রেম নাই তো ঈমান নাই। আগে তুমি তোমার সন্তানকে কি শিখাও? প্রেম শিখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শিখাও, কারণ নবী এবং নবীর পরিবারকে ভালোবাসা, রাসূল এবং রাসূলের পরিবারকে ভালোবাসা আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। এই ভালোবাসাটা যদি 100% না হয়, আপনি সারা জীবন বলবেন আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি, আপনার এই ভালোবাসা কখনোই ঈমানদার হওয়ার জন্য যথাযথ হবে না। কারণ আপনি আল্লাহকে পেতে হলে রিসালাতকে বিশ্বাস করে, রিসালাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। তার মানে এখানে কি বোঝা গেল? আগে আপনি আপনার সন্তানকে ঈমানের ট্রেনিং দেন, তারপরে আপনি আমল শিখান, তাহলেই আপনার সব কাজে লাগবে। যেমনটি বলি, আপনাদের এই বিল্ডিংটা, মসজিদটা কিন্তু ফাউন্ডেশন দেওয়া হয়েছে, হয়েছে না? এখন এই পিলারগুলো যদি ইঞ্জিনিয়ার থেকে যথাযথভাবে আপনার প্ল্যানিং না করে, যদি আপনার পিলারগুলো যদি টেকসই না করেন, এই যে ছাদ এবং পাশের ওয়াল কি টিকবে? যদিও কিছু সময় টিকিয়ে রাখা যাবে, কিন্তু আপনার প্রতিকূল অবস্থা, তার মানে কিছুদিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প এসেছিল, এই ভূমিকম্পে কিন্তু টিকানো সম্ভব হতো না। আমার কথাগুলো বুঝেন আপনারা? আপনাদের সহজে বুঝতে অসুবিধা হয় না তো?
সম্মানিত উপস্থিতি, রাসূল সম্পর্কে বড় বলবো, মাঝখানে আমি আপনাদেরকে শুধু আহলে বাইতটা কেন নিয়ে আসলাম, এটা কিন্তু হাদিস শরীফ, কোরআন নয়। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের পরিবারের ভালোবাসা শিখাতে, তার কারণ হলো তাদেরকেও ভালোবাসা ফরজ। এই ফরজ ভালোবাসাটা যদি আপনার না থাকে, আপনি রাসূলকে ভালোবাসলেন, আল্লাহকেও ভালোবাসলেন, কোরআনও ভালোবাসলেন, কিন্তু আহলে বাইতকে ভালোবাসতে পারলেন না, তাদেরকে যথাযথ সম্মান দিতে পারলেন না, আপনি কিন্তু মুমিন হতে পারবেন না। কারণ আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম আমি যদি ধরি, মা খাতুনে জান্নাত ফাতেমা, রাসূলের কন্যা, তাই না? মা ফাতেমা কেন ভালোবাসতে হবে? আমার দিকে তাকান। রাসূল বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আপনার মা, চাচি, জেঠি, দাদু, নানু, খালা, আপনার যে ফ্যামিলির যে মহিলা সদস্যরা আছে, ওদের জান্নাতি সরদারিনী, লিডারিনী হবে, রিসেপশনে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এই জন্য আপনি তাকে ভালোবাসা ফরজ, এটা আপনার দায়িত্ব, না হলে আপনি ইমানদার হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, হযরতে আলীর সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে, ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলীর মর্তবাটা, তার পাওয়ারটা কোথায়? আনা মদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ। তাদের দুজনের কলিজার টুকরা হলো জান্নাতের লিডার যারা হবে। বিশেষ করে এখানে যারা ইয়াং মেন যারা এসেছো, যুবক, তোমাদের জন্য হচ্ছে অত্যন্ত ভেরি গুড নিউজ। সেটা হলো আমার রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সরদার, লিডার। সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা ইয়াজিদকে ভালো না বেশে তোমরা হুসাইনকে ভালোবাসবে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে। আওয়াজ করে সুবহানাল্লাহ। তাহলে যুবকদের কি কোনো ভয় আছে? যারা জীবন ভর ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে যাবে। এখন মুরব্বীরা মনে মনে ভাববে, হুজুর আমাদের কি কোনো ব্যবস্থা নেই? আপনাদের ব্যবস্থা হলো সিদ্দিকে আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে মুরব্বীদের লিডার হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না যে একটু সাধারণ ভাবে, কারণ রাসূলকে নিয়ে কিন্তু অনেকেই বলে, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি শুনি অনেক সময় বলে নবী নাকি আমাদের মতো। আপনাদের কাছে কি মনে হয় নবী আপনার আমার মতো? যদি কেউ মনে করে যে রাসূল আমাদের মতো, তাহলে সে ইমানদার নয়, সে যত বড়ই নামাজি, যত বড়ই রোজাদার হোক না কেন। কারণ রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ কিন্তু হাত উঠাইনি। এখানে বোঝা যায় নবীকে আমাদের মতো বলা মানি নবীজির শান, ইজ্জতে আঘাত করা, আর ইজ্জতকে হানি করা কখনো ইমানদার করতে পারে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের মধ্যে অনেকেই বলে, আমি তাদেরকে বকাও দেই না, গালিও দেই না, আমি মনে করি তাদের বিবেক বিবেচনা, শিক্ষাগত যোগ্যতার অভাব, এই কারণে তারা হয়তো বা সঠিক উস্তাদ পায়নি, বিদায় তারা মন্তব্যটা করে। অনেকেই বলে রাসূল নাকি গায়েবের খবর জানে না। আপনারা কি বিশ্বাস করেন রাসূল গায়েবের খবর জানে কি জানে না? কে কে জানার পক্ষে একটু হাত তোলেন তো। সবাই মাশাআল্লাহ, হাত নামান। শোনেন, আমি আপনাদেরকে বলি, আপনি মানা না মানা সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, তবে কোরআন হাদিস কি বলে? নবী শব্দের অর্থই হলো গায়েবী খবর দেনেওয়ালা। কি নবী শব্দের অর্থ কি? গায়েবী খবর দেনেওয়ালা। এখন আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল যদি দেই, আমরা যখন সংবাদ মাধ্যমে গোটা পৃথিবীর খবরগুলো জানি, তখন কি সংবাদ পাঠক এবং পাঠিকা জেনে বলে নাকি না জেনে বলে? কথা বলেন, ওনারা কি জেনে বলে নাকি না জেনে বলে? যেটা আমি আপনি জানি না সেটা তারা আমাদেরকে জানাইতে পারে, সেই ক্ষমতাটা তাদের আছে। এই জায়গাটা যদি আপনি স্বীকার না করেন, তাহলে আপনি কোন মানুষ সেটা আমি বলতে পারবো। স্বীকার করা না করাটা আপনার ইখতিয়ার, তবে রাসূল গায়েবের খবর জানেন, এটা বিশ্বাস করতে হবে। কারণ নবী যে গায়েবের খবর জানে না, সে কখনোই নবী হতে পারে। যিনি কারামত দেখাতে পারে না, কি করতে পারে না? যিনি কারামত দেখাতে পারে না, তিনি কখনোই আল্লাহর ওলি হতে পারে। যেটা যারা বিশ্বাস করবে এটাই হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে অনেকেই রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে কই বেদাত। আবার কেউ ভালোবেসে এটাকে রাসূলকে দাঁড়িয়ে সালাম দেয়। আচ্ছা, আপনি আমি যখন একজন আরেকজনকে দাঁড়িয়ে সালাম দেই, তখন তো আপনারা আমরা বেদাত শব্দটা ইউজ করি না, করি?
কিন্তু নবীর ক্ষেত্রে এটা করার মানেটা কি? যেমন ধরেন টিভিতে দেখলাম, আমার দিকে তাকান, টিভিতে দেখলাম গাজীপুরের এক লোক আমার নবী খেজুর বেশি পছন্দ করতেন, খেজুর খেতেন। উনি আজকে কত বছর সঠিক মনে নাই, আপনারা সংবাদের মাধ্যমে জেনে নেবেন। উনি নাকি ভাত খায় না, তিনি শুধু খেজুরই খায়। এখন ইনি নবীর সাথে প্রেম করে খেজুর খাচ্ছেন, এটা আপনার ভালো লাগে না, এই জন্য আপনি কিন্তু বেদাত বলতে পারেন না, এটাকে আপনি তার প্রেম বলতে হবে। ঠিক না ঠিক? কোরআন শরীফের সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতুআজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন, হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে কিয়াম করা, রাসূলকে সালাম দিও, জাস্ট সরকারি মদিনাকে সম্মান করে, এর বেশি কিছুই নয়। কথা কি বুঝে আসে আপনাদের? আমরা একজন আরেকজনকে আমাদের চেয়ে একটু যদি অনারেবল পারসন হয়, আমরা তাকে দাঁড়িয়ে সম্মান করি, তাকে আমরা ফুলের সংবর্ধনা দেই কি দেই না? সম্মানিত উপস্থিতি, তার চেয়ে বেশি সম্মান কি রাসূল পাওনা না? আরো চলে বলে, তার চেয়ে বেশি কি রাসূল পাওনা না? এই জায়গাগুলোকে বিশ্বাস করা, এই জায়গাগুলোর দিকে যথাযথ সম্মান রাখাই হচ্ছে ইমানদারের সিমটম। কথা কি বুঝে আসে? যদি আপনি না পারেন, না দেন, সেটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু যিনি দিবে তাকে আপনি বেদাতি বললে আমি বলবো যে আপনি ভুল করছেন, কারণ তার ভালোবাসাকে আপনি ইনকার করছেন। আপনি চাইলে ভালোবাসবেন, না চাইলে ভালোবাসার দরকার নাই, কিন্তু কাউকে ইনকার করা যাবে না। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর, আমরা যখন একজন আরেকজনকে সালাম দিই বা সম্মান করি, তাকে তো প্র্যাকটিক্যালি দেখি করি, কিন্তু রাসূলকে তো প্র্যাকটিক্যালি দেখা যায় না। আপনারা বলেন কি রাসূল কি জিন্দা না মুর্দা? জিন্দা না? আল আম্বিয়াউ আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলরা তারা তাদের আপন আপন রওজায় জিন্দা, তারা নামাজরত অবস্থায় আছে না? দেখবেন আমরা দুনিয়াতে বেঁচে থাকতে যত ধরনের কম্পেয়ারই করি না, কিন্তু মরার পরে কিন্তু লাশটাকে যখন কবরে নামাই, তখন কিন্তু আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা কিন্তু বলি, এটা বলতে কিন্তু আমরা ভুলি না। এখানে কি বোঝা যায়? রাসূল সশরীরে। আপনি কিন্তু কার হাতে লাশ তুলে দিয়ে আসছেন? আরে কার কাছে সুপর্দ করেছেন? কার কাছে হ্যান্ডওভার করেছেন? তাহলে এখানে কি সম্মান মর্যাদার গ্রাণ পাওয়া যায় না? কথা বলেন না কেন? যায় কি যায় না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে আরেকটু বলি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ, যেটাকে বাংলাতে বলা হয় বাইবেল, ইংলিশ এটাকে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্টে ইহুদিরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। আল্লাহই প্রেম। নাউজুবিল্লাহ বলেন। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। গড শব্দটাই তো আল্লাহর সাথে যায় না, যায়, কারণ গডের সাথে আরেকটা গডের একটা লিঙ্গ যুক্ত আছে। আল্লাহ কিন্তু সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউ সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বলে হুজুর, আল্লাহ কি ইংলিশে বলেছেন? না, আল্লাহ ইংলিশে বলেনি, আমি বলেছি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ কি ভালোবাসাটা সরাসরি গ্রহণ করতে পারতো না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের কারণে আল্লাহর হাবিবকে দেখিয়ে দিয়েছেন, তোমরা আমার হাবিবের মাধ্যমে আমার কাছে পাঠাও, আমি তখন তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। তাহলে এখানে কি বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে আমাদেরকে রাসূলকে ভালোবাসতে হবে। আর রাসূলের ভালোবাসার মানেটা কি? আপনার ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে বিকালে বিছানায় ফিরে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের জীবনে যত কর্ম আছে, প্রত্যেকটা কর্মকে রাসূলের দেখানো মত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত।
আপনি মুখে বললেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যদিও আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে ওরাই যাবে জান্নাতে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবী সম্পর্কে যথাযথ সম্মান মর্যাদা দিয়ে আমরা আল্লাহর কাছে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, তাহলেই আমরা সফলতা অর্জন করব। সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শের মধ্যে অন্যতম একটা আদর্শ হলো অন্যের গীবতকে বয়কট করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে। বন্ধুরে আমার, অল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের মধ্যে, জাতির মধ্যে, বিবেকের মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করা খুনের চাইতে বড় জঘন্য অপরাধ। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বন্ধু, চান্দিনা উত্তর আলিকামুরা জামি মসজিদ মাঠ প্রাঙ্গণ এবং আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাই কি বলবো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমার নবীর আদর্শ হলো, তুমি যখন একজনের দোষ গোপন করবে, তোমার দোষ আল্লাহ গোপন করবে। তুমি যখন একজনের দোষ তুমি খুঁজে খুঁজে বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু রায়হান সালমানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। ও বন্ধু, কিছু কিছু মানুষ আছে আমাদের মাঝে, তারা মুখে শুধু ঈমানের কথা বলে, অন্তর পর্যন্ত ঈমান তাদের পৌঁছায়নি। তারা মানুষের দোষগুলো খুঁজে 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 বের করে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, তুমি যখন মানুষের দোষ গোপন করবে, আল্লাহ তোমার দোষ গোপন করবে। তুমি যখন মানুষের দোষ বন্ধু খুঁজে খুঁজে বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষ খুঁজে খুঁজে বের করবে। ওই মানুষগুলো যখন খুঁজে খুঁজে দোষগুলো বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আপন পরিবারের মানুষ দ্বারা পৃথিবীর বুকে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় গীবতের কারণে, মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয় একজন আরেকজনের দোষটা খুঁজে বের করে প্রকাশ করার কারণে। ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বোঝেন? এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করবো, আমার সাথে থাকতে রাজি আছেন তো? বন্ধু, হৃদয়ের জানালা সবাই করে শোনো। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। তিনি বলতেছেন, আমরা একদিন রাসূলের সাথে অবস্থান করছিলাম, হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ বের হয়ে আসলো। হঠাৎ করে একটা নোংরা দুর্গন্ধ আসলো, বাতাসের সাথে বেবে, বায়ুর সাথে বেবে দুর্গন্ধ আসতে লাগলো। দুর্গন্ধটা যখন আসতে লাগলো, তখন আপনার আমার প্রাণের নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে এটা আমরা বলতে পারবো না। তখন আমার নবী বলেছেন, এই দুর্গন্ধটা হলো ওই ব্যক্তিদের মধ্য থেকে আসতেছে যেই ব্যক্তিগুলো মুমিন মুমিনাদের গীবত বলাই নিয়োজিত আছে, তাদের ভিতর থেকে দুর্গন্ধটা বায়ু এই পর্যন্ত নিয়ে এসেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ও চান্দিনা উত্তর আলিয়াকামুরা গ্রামের মানুষগুলো, আমার ভাই আমার বাবা, বিশেষ করে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, যেই মুরব্বীগুলো বেশি বেশি চা দোকানে বসতে পছন্দ করে, যেই যুবকগুলো বেশি বেশি করে দোকান পছন্দ করে, ওই যুবকগুলোর পক্ষ থেকে সবচেয়ে বেশি নোংরামিটা বন্ধ বলা হয়। আপনি একজন ভাইয়ের গীবত বলা, একজন মানুষের দোষ খুঁচিয়ে খুঁচিয়ে বের করা, এটাকে বন্ধ গীবত বলা হয়। অত্যন্ত নোংরা জিনিস। এটা হলো একজনের গীবত বলা মানে আপনি আপন ভাইয়ের গোশত খাওয়া। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু, বিরক্ত হইও না, আমি আজকে এসেছি আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। এই জন্য বলেছি, মানুষের মধ্যে মারামারি হয়, খুনোখুনি হয়, মামলা মোকদ্দমা হয়, ঘর বাড়ি জায়গা জমি পর্যন্ত বিক্রি করে নিঃস্ব হয়ে যেতে হয় একটা মানুষের একটা গীবত বদনাম করার কারণে। আপনারা কি আমার কথাগুলো বোঝেন না? তো ঠিক বলেন না কেন? এই কথাগুলো অনেকের কাছে ভাল লাগবে না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি?
আল্লাহ বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সঠিক কথা বলো, সত্য কথা বলো। তার কারণ হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম শ্রেষ্ঠ সত্যবাদী আপনার আমার প্রাণের নবী। যেমন আমরা কোরআন তেলাওয়াত করার পরে বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহর কথা যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। 1% যদি সন্দেহ করেন তাহলেই ধ্বংস হয়ে যাব। জোরে জোরে বলেন না ঠিক না বেঠাই? আরো জোরে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সগলখোর জান্নাতে যেতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, সগলখোর বড় ভয়ঙ্কর। এই টুপিওয়ালা, কি এত প্রেমের আলাপ কেন? দরকার হয় 5 মিনিট সময় আছে, যাও বাইরে যেয়ে শেষ করে আসো। জান্নাতের বাগানে কথা বলা যাবে না, এটা জান্নাতের বাগান, অত্যন্ত পবিত্র জায়গাকে বসলেই গুনাহ মাফ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো জান্নাতের বাগান মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো দোকান বাজার সৌদি। তোমরা তো ওটাকে বেশি পছন্দ করো, যারা এটাকে বেশি পছন্দ করে তারাই হলো 100% নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। ছোট্ট ছোট্ট কতগুলো হাদিস শরীফ তোমাদেরকে শোনাবো, তারপরে আমি বিষয় থেকে বের হয়ে আসবো। বন্ধু, গোটা পৃথিবীতে বন্ধু এই যে লাইভ চলতেছে বন্ধু, গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ আজকে আলোচনাটা শুনবে। তোমাদের কাছে হয়তো বিরক্ত লাগবে, আমেরিকা লন্ডন থেকে তাদের কাছে বিরক্ত লাগবে না, কারণ তোমরা তো বেশি বেশি পাও, এই জন্য গ্রহণ করো না। তারা পায় না, এই জন্য তারা ছাড়তে চায় না, ঠিক না বন্ধুরে আমার? আপনাদেরকে আমি হৃদয় খুলে শোনার অনুরোধ করবো বন্ধু, একটু ছোট্ট করে শোনেন। একজন মানুষ আর একজনের গীবত করতেছে। কি করতেছে? এটা কখনো কোনো মুনাফিক বুঝতে পারবে না, মুমিন বুঝতে পারবে রে। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি যখন বললেন, জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস খানা বর্ণিত, তিনি বলে দিয়েছেন, এ সাহাবীরা রে, তোমরা কি বুঝতে পারো, বলতে পারো এই দুর্গন্ধটা কোত্থেকে এসেছে? আমার রাসূল আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, ও বন্ধু, যিনি মানুষের গীবত করতেছে ওর মধ্য থেকে দুর্গন্ধ আসতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম আপনি গীবত বলা মানে আপন ভাইয়ের গোশত খাওয়া। এটা জীবিত অবস্থায় খাওয়া। কি অবস্থায়? বন্ধু, যারা গীবত বলে রে, যারা মানুষের নোংরামি নিয়ে বন্ধু বেশি বেশি ঘাটাঘাটি করে, ওই মানুষগুলো এতটাই নোংরা, এতটাই দুর্গন্ধযুক্ত, যাদের কথা বলে শেষ করা যায় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, ইমামুল মুরসালিন বন্ধু, তিনি বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন ওই গীবত করনেওয়ালা, গীবত বলা ব্যক্তিটাকে তার ভাইয়ের কাছে নিয়ে দাঁড় করানো হবে, তার সংস্পর্শে নিয়ে বসিয়ে দেওয়া হবে। বসিয়ে বলবে, তুমি তার গোশত ভক্ষণ করো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে বলবে, তুমি তো জীবিত থাকতে পৃথিবীতে তার গোশত খেয়েছো, আজকে তুমি তার গোশত খাও। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, ওই ব্যক্তিটা তার আপন ভাইয়ের গোশত খাইতে থাকবে, আও বাউ করে বন্ধু চিৎকার করতে থাকবে। ওই যে একটু আগে বলেছি, ইন্নাবাত সরব্বিকাল শাদীদ, আল্লাহ ধরবে খুবই বন্ধু সত্যভাবে। একটু আগে বলেছিলাম, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব নেবে অত্যন্ত তৎক্ষণিক বন্ধু শক্তভাবে। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুমান হাবি গায়বিন, পালিয়ে যেতেও পারবা না। তার বাস্তবতা হলো, ওই ব্যক্তিটা চাইলেও বন্ধু বাঁচতে পারবে না। ওই দিন বাইয়ের গোশত শুধু কামড়ে কামড়ে খেতে থাকবে, আর হাও মাও করে বড় বড় করে চিৎকার করতে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলতে পারেন না? কিছু বুঝেন? পারবেন? একটা মানুষ আর একটা মানুষের গোশত খাইতে পারবেন? আমি একটু আগে কিন্তু হাদিস শরীফে বলেছি, দুর্গন্ধ শুধু একজন আরেকজনের, একজন মুমিনের দুর্গন্ধ সমালোচনা করতেছে, গীবত করতেছে। এটাই হলো কি? এই গীবত বলার কারণেই যদি তার ভিতর থেকে এত দুর্গন্ধ আসে, আর ওই দুর্গন্ধযুক্ত ব্যক্তিটাকে আপনাকে খাইতে বলা হবে। আর সেদিন কিন্তু যারা বেশি বেশি দুনিয়াতে গীবত করেছেন, গোশত খেয়েছেন, মরার পরেও গোশত খেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
বন্ধুরে আমার, এই দোয়ের জানালা বন্ধ খুলে শোনো। উত্তম মুসলমান হলো ওই ব্যক্তিটা যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ না, যার হাতের ক্ষতি থেকে অন্য মুসলমান নিরাপদ না, সে কখনোই 100% বন্ধু মুমিন নয়। যে যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, অবন্ধু তার জবানকে যদি কন্ট্রোল করতে না পারে, লাগাম টানতে না পারে, সে কখনোই মুমিন হতে পারবে না। বর্তমান প্রেক্ষাপটের দিকে নজর দিলে দেখা যায় রে, মানুষ হাতের চাইতে বেশি মানুষের ক্ষতি করে মুখ দিয়ে। কথা বলেন না কেন? দেখবেন গড়ে গড়ে হিংসা, গড়ে গড়ে দ্বন্দ্ব কলহ, গড়ে গড়ে মারামারি খুনোখুনি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, বউ বউয়ের সাথে দ্বন্দ্ব, বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব, শুধু বন্ধু ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা হলো গীবত। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বন্ধু হুজুর, এই জায়গাটা থেকে বের হয়ে আসার টেকনিকটা কি? এই জায়গা থেকে বের হয়ে আসার টেকনিক আমি আপনাদেরকে একটু বলে দিব, তবে এই জায়গাটা একটু আপনাদেরকে জেনে রাখা দরকার, ওই জায়গাটা আপনাদেরকে একটু বুঝে রাখা দরকার। কারণ আপনি যত বেশি আরেকজনের বদনাম করবেন, তত বেশি আপনার আমলনামা থেকে নেকগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। যেই ব্যক্তির বদনাম আপনি করবেন, আর ওর কাছ থেকে শুধু গুনাহ আপনার আমলনামায় আসতে থাকবে। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন। গীবত হলো ওইটা, আপনি আপনার ভাই বা বোনের অনুপস্থিতিতে এমন কিছু কথা বলতেছেন, তাকে নিয়ে যেটা শুনলে সে কষ্ট পাবে। এটাই হলো গীবত, এটাই হলো বদনাম, এটাই হলো খুচি খুচি তার দোষ বের করা। বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো, ও বন্ধু, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। বলে হুজুর, আমি যেটা বলতে সেটা তার মধ্যে আছে কি? তার মানে আপনি এক্সাম্পল স্বরূপ সে মিথ্যা কথা বলেছে, এটা সে বলেছে, এইটাও যদি হয়, তারপরে বন্ধু এটা গীবত হবে। আর এটা যদি তার মধ্যে না থাকে, আপনি বলেন, তাহলে এটা হবে তার বিরুদ্ধে অপবাদ। এখন বর্তমানে মুসলমান মানুষের দোষ লুকায় না, অপবাদ বেশি দিতে পছন্দ করে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ।